আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। এতক্ষণ কি শুনতে আসসালামু পাও স্যার। নাই না? ও, আসসালামু স্যার। আমি কিন্তু বারবার রেসপন্ড করতেছি, রেসপন্ড পাচ্ছি না, ব্যাপারটা কি? আসসালামু স্যার। ওয়ালাইকুম সালাম। ভালো আছো? ভালো থাকবে। আমরা আসলে প্রোগ্রেস করছি একটু স্লো, বাট পুরা ডিটেলস নিয়ে আমরা আলাপ করছি। আজকে যে সিনটা তোমরা দেখছো এটা খুব ইজি, সবাই ডায়াগনোস করতে পারবা। হোয়াট ইজ দিস? Sir, this is abrasion. অ্যাব্রাশন। কোথায় এটা? এরিয়া বলো। Sir, কোথায় এটা? around the knee joint. অ্যারাউন্ড দা নি জয়েন্ট। উপরেও আছে, নিচেও আছে। কোন নি জয়েন্ট, রাইট অর লেফট? স্যার রাইট Right. স্যার। রাইট। এটা নি জয়েন্ট না এলবো জয়েন্ট? নি জয়েন্ট স্যার। নিউজিল্যান্ড স্যার। জি স্যার, নিউজিল্যান্ড। আচ্ছা, মেনশন ইট টাইপস। কয় প্রকার আছে? 4 প্রকার। কি কি? Sir, linear or scratch abrasion, sliding or grazes abrasion, pressure abrasion, impact abrasion. আচ্ছা, এইটা কোন জাতীয় অ্যাব্রাশন বলে মনে হয়? Sliding স্যার or grazes. রাইট অথবা গ্রেজিং। এবং বেশিরভাগ অ্যাব্রাশন এইরকমই হয়, বেশিরভাগ। আর তোমরা যে বললা ইম্প্যাক্ট এবং প্রেসার, এই দুইটাকে একত্রে কি বলে? স্যার প্যাটার্ন। প্যাটার্ন। ভেরি গুড। এই দুটাকে একত্রে বলে প্যাটার্ন। এটি আসলে ভাইবার প্রশ্ন, আমি ভাইবার প্রশ্নগুলি করতেছি। আর হাউ ক্যান ইউ ডিটারমাইন দ্য এজ? এজ ডিটারমিনেশন তো তোমাদের জানতে হবে। তো বলতে পারবা? আচ্ছা, এইটা স্যার কোন প্রথম জাতীয়, এটার এজ কত হয়? এখানে যে ছবিতে আছে, যদিও পুরুষের বেলায় দেয়, স্যার ফ্রেশ First day. এটা ফ্রেশ, জি স্যার। এটা ফ্রেশ। দিস আমার লেস দ্যান 12 আওয়ার্স, লেস দেন 12 আওয়ার্স। আচ্ছা, তোমরা এটার এই ডিটারমিনেশনটা পরে রাখবা, বিশেষ করে ফর রিটেন। এবং ভাইবা তো জিজ্ঞাসা করে, তাই বেশিরভাগ রিটেনের জন্য ভেরি ইম্পর্টেন্ট এই ডিটারমিনেশন, পরীক্ষায় প্রায় দেয়। এটা কি মনে হয়? Arsenic trioxide. স্যার আর্সেনিক সল্ট। সল্ট। তোমরা আসলে বলবা কেন সল্ট? ব্যাকেটে আর্সেনিয়াস অক্সাইড বা আর্সেনিক ট্রাইঅক্সাইড যাই লেখো, বাট আর্সেনিক সল্ট। তাহলে আইডেন্টিফাই দ্য স্পেসিমেন। মেইন সোর্স ইজ সাবসয়েল ওয়াটার। রাইট ইট ফ্যাটাল ডোজ, এটা তোমরা পারো। ইলাস্ট্রেট দ্য ক্যারেক্টারিস্টিক অফ স্কিন ম্যানিফেস্টেশন ইন ক্রনিক পয়জনিং। তাহলে কি কি দিবা স্কিন ম্যানিফেস্টেশন? বলো, স্কিন ম্যানিফেস্টেশন কি কি হতে পারে ইন ক্রনিক পয়জনিং? Sir, স্যার রেইনড্রপ পিগমেন্টেশন। রেইনড্রপ hyperkeratosis. পিগমেন্টেশন। তারপরে ভেরি গুড। Hyperkeratosis of both palm and soles. হাইপারকেরাটোসিস এন্ড মেলানোসিস দুইটা একসাথে বলে দিবা। দেন আর কি? হ্যাঁ, স্কিন ম্যানিফেস্টেশন, অ্যালোপেশিয়া। ঠিক আছে, অ্যালোপেশিয়া হয়। আর নেইলে কি কি চেঞ্জ হয়? যে যদিও এটা
স্কিনের ভিতরে পড়ে কিনা, অবশ্যই স্কিনের ভিতরে পড়বে যেহেতু এক্সটার্নাল। নেল চেঞ্জটাও বলতে হবে। নেইলে কি হয়? স্যার ব্রিটল নেইল Eldridge আর Eldridge misline কোথায় হয় এটা? কোথায় হয়? স্যার গ্রোয়িং পার্টে হয় স্যার। এটা একটা নাম তো বলবা। স্যার গ্রোয়িং পার্টে স্যার। গ্রোয়িং পার্ট, ভেরি গুড। আর কি হয়? নেইলে আরেকটা চেঞ্জ হয়। ব্রিটল নেল আর ব্রিটল নেল। ব্রিটল হয়ে যায়, ভেঙে যায়, ব্রিটল নেই। আচ্ছা, রেঞ্জ অফ পিগমেন্টেশন যেটা বললো, এটা কোথায় কোথায় পাওয়া যায়? কোথায় কোথায় আমরা দেখি? কোথায় স্যার কোথায় হতে নেকে, পারে? ওভার দ্য শোল্ডার। And temple area, shoulder, ফ্লেক্সার, আমার যে জয়েন্টের যে ফ্লেক্সার রিজন গুলি আছে, ফ্লেক্সার রিজনে আমরা পাবো। আর এটার অন্যান্য গুলি তোমরা বারবার আমরা আলোচনা করতেছি, পোস্টমর্টমে কি কি চেঞ্জ পাইবা এগুলি তোমরা জানো। দেন ডায়াগনস্টিক পোস্টমর্টম ফিচার অফ ইটস পয়জনিং। ডায়াগনস্টিক পোস্টমর্টম ফিচার। স্যার স্টোমাকের ফাইন্ডিংস। কি ফাইন্ডিং? ফাইন্ডিংটা কি? স্টোমাকে তো Mucosa স্যার swollen, মিউকোসা অফ দ্য edematous, কোলিন congested at pyloric region, হ্যাঁ, তারপর স্যার তোমাকে যে red motor pyloric region gives velvety appearance, subperitoneal hemorrhage. হ্যাঁ, আর একটা গেল, দুইটা বলছে। স্যার হার্টেরটা স্যার হার্টের স্যার হুম, subendocardial petechial hemorrhages of both ventricles are common and typical. আচ্ছা বলছে, কিন্তু এটা কি একুটে না ক্রনিক? Acute. একুট। এই জন্যই যখনই এটা লেখবো এখানে দেখো তারা কিন্তু প্রশ্নের ভিতরে একুট ক্রনিক কিছু লেখে না, উপরে স্কিন চেঞ্জটা ক্রনিক বলছে, কারণ একুট চেঞ্জে স্কিনে খুব একটা চেঞ্জ হয়, সেখানে ক্রনিক এখানে কিছুই বলে না। তুমি যখন লেখবা তখন বলবা যে একুট পয়জনিং এ এই পোস্টমর্টম ফাইন্ডিং পাওয়া যায়, ওখানে তোমাকে মেনশন করে এই কথা। তাহলে কারণ হচ্ছে ক্রনিকের আবার পোস্টমর্টম ফাইন্ডিংস আবার আলাদা, ঠিক আছে? আমাদের যেটা বেশি ইম্পর্টেন্স ওনারা জানতে চায়, পরীক্ষায় জিজ্ঞাসা করে, সেটা হলো একুটে যে চেঞ্জ গুলি হয় স্টমাকে এবং হার্টে, ইন্টেস্টাইনে, এই চেঞ্জ গুলি ওনারা জানতে চায়, যেহেতু এগুলি ডায়াগনস্টিক চেঞ্জ। সেখানে তোমাকে একুট, এখানে সেই জন্য বলছি আর্সেনিকে একুট ক্রনিকে চেঞ্জ গুলি একটু খেয়াল রাখবা, এবং যখনই মেনশন করবে না, যখনই তুমি এটা লিখবা বা বলবা, তখন এই একুট বা ক্রনিক শব্দটা তোমাকে ইউজ করতে হবে। ভেরি গুড। দেন হোয়াট ইজ দিস? Office pin. অফিস পিন। Office pain বা alpine. Injuries caused by it. What are the Concealed injuries? concealed puncture wound. হ্যাঁ, আরেকজনে বলো, আরেকজনে বলো। কনসিল পাঞ্চার রোড। কি বললা? কনসিল পাঞ্চার রোড। হ্যাঁ, গেল এটা। আর কি? Abrasion করা হবে, স্প্যাচ abrasion. স্প্যাচ অ্যাব্রেশন স্যার। হ্যাঁ, আর আর কিছু হবে না? স্ট্যাব ইঞ্জুরি হবে না? পাংচার wound? জি স্যার। Fabricated wound.
পাংচারুন্ড হবে, পেনিট্রেটিং ও হবে, এরিয়া অনুযায়ী হবে, পারফোরেটিং ও হবে। ঠিক আছে, পারফোরেটিংটা হবে কোথায়? এক্সাম্পল ভাই জিজ্ঞাসা করে কিন্তু Sir, allow Ear, the nose. nose, হ্যালো আপনার ভেরি গুড। আর Sir, in of the sir, auricle, তারপর স্যার ইন্টারফেরেন্সিয়াল এরিয়াতে স্যার। এ মানে ক্লেফটে, ক্লেফট অফ দা ফিঙ্গার, দুই ফিঙ্গারের মাঝখানে যে স্ক্রিনটা থাকে ওখানে হতে পারে, আমার লিপে হতে পারে। ঠিক আছে, আর যে প্রশ্নটা এরপরে যে গেভিয়াস হার্ট এবং ইনফ্যান্টিসাইড কোথায় কোথায় সম্ভব, কিভাবে হবে? সাইডস অফ বডি where gavious heart and infanticide is possible. স্যার গ্রেভিয়াস হার্ট হবে স্যার চোখে স্যার। চোখে কোথায়? চোখে কোথায়? চোখ তো অনেক বড় এরিয়া, কোন জায়গায় দিলে এটা গেভিয়াস হার্ট হবে? গেভিয়াস হার্ট হতে হলে আমার পার্মানেন্ট স্কারিং বা এরকম কিছু একটা হতে হবে যেটা আমার নর্মাল অ্যাক্টিভিটিকে হ্যাম্পার করবে। কোথায় হবে? কোন জায়গায় এটা দিয়া ইনজুরি হলে গেভিয়াস হার্ট হবে? চোখ ঠিক আছে, চোখের কোথায়, কোন এরিয়া? medial canthus, মিডিয়াল ক্যান্সার হইলে হবে না, কর্নিয়া, কর্নিয়াতে আমার এটার দ্বারা হার্ট করতে হবে। যে স্ক্লেভাতে এটা দিয়ে হার্ট করে কিছুই হবে না, আবার ঠিক হয়ে যাবে। এটা করতে হবে কর্নিয়াতে, কর্নিয়াতে করলে ওখানে স্কার ফর্মেশন হবে, তোমার পার্মানেন্ট আই সাইট, যেটা আমাদের গেভিয়াস হার্টের একটা কম্পোনেন্ট। পার্মানেন্ট ডিপ্রাইভেশন অফ নর্মাল সাইট, সেই জায়গায় তোমার বলতে হবে গেভিয়াস হার্ট। গেভিয়াস হার্টের কম্পোনেন্ট যে 8টা আছে, তখন আবার প্রশ্ন করে এটা কোন কত নম্বর কম্পোনেন্ট। আগে আমি বলছি গেভিয়াস হার্টের কম্পোনেন্ট গুলি নাম্বার ওয়াইজ মনে রাখবা, এবং এখানে তোমার কর্নিয়াতে আমি যখন আঘাত করবো দেন পার্মানেন্ট আমার সাইট মানে ডিফেক্টটা পার্মানেন্ট হয়ে যাবে, সেজন্য আমার চোখের কর্নিয়াতে করতে হবে আমার ইনজুরিটা। আর ইনফ্যান্টিসাইড এটা সবাই পাবো। কোথায় হবে ইনফ্যান্টিসাইড? anterior fontanelle of the newborn, ফ্রন্টালি অ্যান্টেরিয়র হইতে পারে, পোস্টেরিয়র হইতে, বাচ্চাদের পোস্টেরিয়রটা তখনও অ্যাক্টিভ থাকে, ওইটা তখনও ফিউজ হয় না। ইনফ্যান্টের ফ্রন্টানেলি, স্পেশালি দ্য অ্যান্টেরিয়র ফ্রন্টানেলি, পোস্টেরিয়র ফ্রন্টানেলি যদি অ্যাক্টিভ থাকে সেখানে হতে পারে। আচ্ছা, দেন কনসিল পাংচারুম, এটার ডেফিনেশনটা মনে রাখবা এবং কোন কোন সাইটে হয়। কয়েকটা সাইটের নাম বলো দেখি। স্যার নেপ অফ দ্য নেক, হ্যাঁ, তারপর স্যার এক্সিলিয়া, তারপরে স্যার ন্যাচারাল অ্যাপারেটাস, সফট প্যালেট, তারপর ফন্টানেলি অফ এ নিউবর্ন ইনফ্যান্ট, তারপর ভ্যাজাইনা রেকটাম, হ্যাঁ, আর তারপর স্যার ফনিক্স অফ আপার আইলিড। ভেরি গুড। আর এখানে আপার আইলিড বলতে হবে। হ্যাঁ, আর আরো কিছু। স্যার আন্ডার দ্য ফোল্ড অফ দ্য ফিমেল ব্রেস্ট। হ্যাঁ, আর স্যার মিডিয়াল ক্যান্থাস অফ দ্য আই। সেটা তো বলছোই। আরো কিছু কনসিল এরিয়া আছে, যেমন নস্ট্রিল, নাকের ভিতরে করতে পারো, মুখের ভিতরে সব প্যালেট, রেকটাম, ভেজাইনা, ওইসব জায়গা তো আমার এনাস, ওখানেও আমার হতে পারে। তাহলে এটার ডেফিনেশনটা কিছুই না, যেখানে কনসিল এরিয়াতে যেখানে পাংচার হবে দ্যাট ইজ কল কনসিল পাংচার। এবং এরিয়ার নামগুলি মনে রাখবা, এটা ইম্পর্টেন্ট ফর
এভরিওয়ার, রিটেন, ভাইবা, ওএসপি, এভরিওয়ার, সব জায়গায় এটা ইম্পর্টেন্ট। এটা মনে রাখবা, এবং তোমার যখন স্পেসিমেন দেয় তখন এটা দিলে মনে রাখবা যে কনসিল পাংচারুম প্রশ্নটা মাথার ভিতরে থাকতে হবে, এবং ওইটার সম্বন্ধে যা যা আছে সব বিষয়গুলি মনে রাখবা। কনসিল পাংচারুম, হোয়াট ইজ পাংচারুম, what is conceal puncture room, site, area, importance, medical legal importance, everything. Then what is this? Semi-automatic pistol. Pistol or revolver? Confusion ওখানেই হবে, অন্য কোথাও হবে না। ঠিকই আছে, it is pistol, no doubt. আচ্ছা, then mention it major parts. পার্টস এর নাম তোমরা ফায়ার আর্মে যে পার্টস এর নামগুলি আছে সেই পার্টস এর নাম এখানেও আসবে, এখানেও সবই আছে, যদিও ইয়াটা ছোট, ইনস্ট্রুমেন্টটা ছোট, কিন্তু এখানেও ম্যাক্সিমাম আছে। তাহলে কি কি পার্ট আছে? প্রথমে যেটা থাকে, যেটা ফায়ার আর্ম পার্টস এর নিচের দিকে, এখানে নিচের দিকে, রাইফেলের পিছনের দিকে, সেটা কি? Sir, stock or butt. বাট, ভেরি গুড। এটা আর কি আছে? মনে Trigger রাখবে আছে, তিনটা, আমি safety বলি cap. মানে ফায়ার আর্মের মেইনলি তিনটা পার্ট, মেইন পার্ট, তারপরে এর ভিতরে আরো পার্টস, সেটাও তোমাদের বলতে হবে, জানতে হবে। মেইন পার্ট হচ্ছে বাট, এটা একটা, বা গ্রিপ বা বাট, দেন ব্যারেল, আর একটা হচ্ছে বিস মেকানিজম। এই তিনটা মেইন অংশ। এখন ব্যারেলের ভিতরে কি কি থাকে বলো? chamber, Chamber ভেরি থাকবে, গুড, then sir taper, ভেরি গুড। bore of the barrel, muzzle, মাঝার, এই হচ্ছে পার্ট। আর বিস মেকানিজমে, যেটা দ্বারা অ্যাকচুয়ালি ফায়ারিং এর কাজকর্ম হয়। hammer, ভেরি গুড। trigger, তারপরে trigger guard, হ্যাঁ, আর কি? ট্রিগার গার্ডের সাথে আর একটা জিনিস থাকে, সেফটি ক্যাপ। Safety caps. হ্যাঁ, এটার সাথে সেফটি, যাতে আবার অ্যাক্সিডেন্টলি কোনো ফায়ারিং এ ইয়া না হয়ে যায়, এই জন্য সেফটি ক্যাপ থাকে। আর কি থাকে? আমার চেম্বারের ভিতরে কি থাকে? চেম্বারের ভিতরে কি থাকে? চেম্বার হোয়াট কন্টেইন, চেম্বারে কি কন্টেইন করে? হ্যাঁ, Pellets. হ্যাঁ, সারা রাত রামায়ণ কইরা সকালে উঠা কয় সীতা কারবা, তোমাদের দিয়ে একই অবস্থা। চেম্বারে কি থাকে? চেম্বারে তো, চেম্বারে ওইটাই তো আসল জিনিস। কি থাকে চেম্বারে? কি এখানে রাখা হয়? the cartridge, কার্টিজ, এটাই তো বলবো। কার্টিজ তো আমার রাখাই হয় চেম্বারে। yes, sir. এই চেম্বারে কার্টিজ রাখার জন্য আমার কিছু ওপেনিং থাকে, সেটাকে বলে স্লাইড। লোডিং পার্ট
আমার লোড করার জন্য ইয়া করার জন্য চেম্বারের ভিতরে থাকে। চেম্বারের ভিতরে কি থাকে এটা কিন্তু কার্টিজ কি ফায়ারআর্মের একটা অংশ, whether it is a part of the firearm or not. এমসিকিউতে এই প্রশ্নগুলি থাকে। পার্টস অফ দ্য ফায়ারআর্ম দিয়ে কতগুলি নাম ঠিয়া দেয়, ট্রু আর ফলস। আমার প্রশ্ন হচ্ছে কার্টিজ whether it is a part of the firearm or not. না স্যার। না, এতক্ষণ লাগেন, এটা তো এক্সট্রা সাপ্লাই দেওয়া হয়, ফায়ারআর্মের এটা অংশ না। দিস ইজ নট দ্য পার্ট অফ দ্য ফায়ারআর্ম। ঠিক ওই রকম এমসিকিউ মধ্যে পারকাশন ক্যাপ থাকে, ট্রু আর ফলস। পারকাশন ক্যাপ নট এ পার্ট অফ ফায়ারআর্ম, এটা কার পার্ট? কার্টেজের পার্ট স্যার। কার্টেজের পার্ট। ভেরি গুড। এইরকম তোমাদের কাছাকাছি জিনিসগুলি কনফিউশন হয়ে যায়, এমন জিনিসগুলি তোমাকে এমসিকিউতে দিয়ে দেয়। এটা একটু খেয়াল রাখবে, কারণ তোমরা ওই আন্দাজে টি আর এফ লেখার অভ্যাসটা পাল্টে ম্যাক্সিমাম স্কোর যাতে করতে পারো সেইভাবে খেয়াল রাখবে। আর যেটা পারো না এটা তো আন্দাজে মারবে, এটা তো বুঝি আমি। কিন্তু যেটা পারা উচিত এবং সম্ভবত যেগুলি তোমার কাছাকাছি এগুলো একটু খেয়াল, বিশেষ করে ফায়ারআর্মের এই জিনিসগুলি একটার সাথে আর একটা কাছাকাছি একই সাথে থাকে, কিন্তু কোনটা কার পার্টস এটা মনে রাখবা। আচ্ছা, হোয়াট আর দ্য কজ অফ ডেথ ডিউ টু ফায়ারিং? hemorrhagic shock. অবশ্যই Immediate hemorrhage cause? shock। হ্যাঁ Sir, reflex vagal ignition. হ্যাঁ, তারপর স্যার injury to the vital organ. অর্গান, ভেরি গুড, ওইটি আগুলো বলবো। আর তারপর স্যার septic shock, স্যার ডিলেট যেটা হয় স্যার। ডিলে হয়, যদি সেপটিক হয় তাহলে এটা হতে পারে। ফায়ারআর্মের মোটামুটি একটু পরে নিও, ভাইভাতে বিশেষ বেশি বেশি প্রশ্ন করা হয় ফায়ারআর্ম থেকে, কারণ জানে যে তোমরা এটা কম পড়ো, এটা একটু পড়বা। এবং আমি তোমার এগুলি শেষ করে ফায়ারআর্মের কিছু বিষয় নিয়ে আবার আমি একটু আলোচনা করবো, বিশেষ করে এক ওপেনিং মানে এনটিউন এক্সিস্টুন, কোথায় এনটিউন থাকে এক্সিস্টুন থাকে না, আবার সেম এনটিউন, একটা এনটিউন, ডবল এক্সিস্টুন, এগুলি তোমাদেরকে পড়ানো হয়েছে, তোমরা জানো, তোমাদের বইও এগুলি আছে। এগুলি আবার একটু দেখে নিবে, বিশেষ করে ফর ভাইবার সময় এগুলি ভেরি ইম্পর্টেন্ট, এইসব প্রশ্নগুলি করে। কারণ হচ্ছে তোমাদের উইক পয়েন্টে ওনারা একটু হাত দেয়, জানে যে ফায়ারআর্মটা একটু কম পড়ো। দেন এটা লেখাটা পড়ো, পুলিশ brought an unmarried girl 18 years with history of sexual assault occurred 2 days ago for medical legal examination. What type of consent is needed for examining this girl? What type of consent is needed? প্রশ্নটা বুঝা, what type of consent is needed for examining this girl? Inform written question. Informed written So consent. informed written consent. হ্যাঁ, in medical legal form। এটা সাদা কাগজে দিলে তো হবে না, মুখে বললে হবে না, অন্য কোথাও দিলে হবে না, মেডিকেল লিগাল ফর্মে সে দিতে হবে। সেই জন্যই what type of consent is needed? Informed written consent in the medical legal form. Then what will be your opinion? যদি সব পজিটিভ হয়, পসিবল সেক্সুয়াল ইন্টারকোর্স পাওয়া যায়, তাহলে হোয়াট ইজ ইউর ওপিনিয়ন? ওপিনিয়নটা এখানে লাগবে, তোমাদের যে খাতা তোমরা লিখছো সেটা দেখেও
ওপিনিয়ন জিজ্ঞাসা করে, ভাইভাতে জিজ্ঞাসা করে, রিটেনে আসে, একের ওপিনিয়নটা আমাদের সব জায়গায় এটা লাগবে। এই ক্ষেত্রে ওপিনিয়নটা হবে কেমন বলো দেখি? এই ক্ষেত্রে সুন্দর করে সমস্ত পয়েন্ট যাতে থাকে। আমরা কি কি পরীক্ষা করি একটা ভিকটিম কেসে? ভিকটিম কেসে আমরা কি কি পরীক্ষা করি? Sir, Physical physical, examination, pathological and radiological. রেডিওলজিক্যাল, প্যাথোলজিক্যাল। ঠিক আছে, এইবার তাইলে ওপিনিয়নটা বলো। এই জন্য জিজ্ঞাসা করলাম যে সমস্ত কিছু বলতে হবে তো তোমাকে, এবং কোনো পয়েন্ট বাদ দেওয়া ছাড়বে না। বলো। Sir, concerning the finding of physical, pathology, and radiology examination, I am the opinion that positive sign of recent uh, positive sign of recent sexual assault then were present during examination, that the sign are consistent examination, that the sign consistent with the history given. The age of the age of the victim is 18 years old at the time of examination. ভেরি গুড। কারণ এখানে যেহেতু 18 বছর বলে দিছে, সেই জন্য আমরা 18টাই বলবো। নতুবা আমরা একটা রেঞ্জ দিয়ে বলি, 18+1 দিয়ে 18+2, যাই হোক ওই রকম আমরা বলি। যেহেতু এখানে স্পেসিফিক এজ বলে দেওয়া আছে, এই জন্য আমরা বলবো। তাহলে এই প্রশ্নগুলি আসবে, এর সাথে অন্য যেগুলি আছে, প্রি কন্ডিশন, প্রি রিকুইজিট, কি কি লাগে, এগুলি তোমরা জানো। এবং ফাইন্ডিং সেক্সুয়াল ফোর্সফুলের কি কি ফাইন্ডিং কোথায় কোথায় পাওয়া যায়, এগুলি একটু মনে রাখবা। কারণ প্র্যাকটিক্যালি যেগুলি দরকার হয়, বিশেষ করে এই কেসগুলি তো ডাক্তারদের জন্য মানে হরদম এগুলি তাদের ফেস করতে হয়, এগুলি লাগবে, প্রি রিকুইজিট লাগবে, এবং ফাইন্ডিংস কি কি পাওয়া যেতে পারে, কোথায় কোথায় পাওয়া যেতে পারে, এগুলি আমাদের জানতে হবে। এবং রেপ কেসটা ভালো করে পড়বা, রেপ এবং সডমি কেস। Then what is this? abrasion, Abrasion. Abrasion, age determination, এটা তোমাদের সেটাই বলছি যে অলওয়েজ এই ডিটারমিনেশন ও এই অ্যাব্রেশন এবং ব্রুইশ একদম ঠোঁটের মাথায় থাকতে হবে, হাতে কলমের মাথায় থাকতে হবে। এগুলি হচ্ছে সেট প্রশ্ন, এগুলি প্রায় দেয়, এগুলি প্রায় দেয়, কাজে এই প্রশ্নগুলি তোমাদের মনে রাখতে হবে। এটা আর ইনজুরি, ট্রমা, অ্যাব্রেশন, অ্যাসাল্ট, এগুলি ডেফিনেশন তো তোমাদের সরাসরি এক ক এগুলি জানতেই হবে, মনে রাখতে হবে। এবং আবার বলি, হার্টের ডেফিনেশন, সিম্পল হার্ট কাকে বলে, গেভিয়াস হার্ট কাকে বলে, এবং তার কম্পোনেন্ট অ্যাকর্ডিং টু সিরিয়াল নম্বর। পরীক্ষার সময় নম্বর দিয়ে বলে যে এত নম্বর কম্পোনেন্টটা বলো, কাজে নম্বর মনে রেখে গেভিয়াস হার্টের কম্পোনেন্ট গুলি মনে রাখবা। আর প্রত্যেকটা 2টা করে এক্সাম্পল রিটেনের জন্য ভেরি ইম্পর্টেন্ট। 2টা এক্সাম্পল প্রত্যেক কম্পোনেন্টের, 2টা করে এক্সাম্পল মিনিমাম। এবং ভাইবা তো জিজ্ঞাসা করে, কিন্তু রিটেন আকারে আসে এই প্রশ্নটা, এভরি অল্টারনেট ইয়ারে আসে, অনেক সময় রিপিট করে পরের বারও। কাজে এটা ভেরি ইম্পর্টেন্ট, গিভিয়াস হার্টের কম্পোনেন্ট উইথ এক্সাম্পল। Then a 2-year-old boy submerged into water accidentally, eventually died while playing on the bank of a pond. What is your diagnosis?
Sir, drowning. accidental freshwater drowning, accidental freshwater drowning, এইটাই এনাফ। accidental তুমি তার এটা ডায়াগনোসিসের সময় আমরা বলতে পারবো না, ইট ইজ এ ফ্রেশ ওয়াটার ড্রাউনিং, এটাই বলবা। এবং ড্রাউনিং এর ডেফিনেশন, টাইপ এবং ফ্রেশ ওয়াটার সল্ট ওয়াটারের যে প্যাথোলজিক্যাল প্যাথোফিজিওলজি সেটা মনে রাখবা। এটা বোথ আর রিটেন বাইবা, দুই জায়গাতে এটা ভেরি ইম্পর্টেন্ট। কি কি চেঞ্জ হয় এবং কজ অফ ডেথ ইন এভরি, প্রত্যেকটা আলাদা আলাদা কজ অফ ডেথ, এগুলি একটু তোমাদের এই চ্যাপ্টারে ভেরি ইম্পর্টেন্ট। এন্ড আরো ভেরি ইম্পর্টেন্ট সেগুলি বোধহয় পরে আছে এখানে। হোয়াট ইনসিশন উইল ইউ গিভ ডিউরিং অটোপসি? হোয়াট ইনসিশন উইল ইউ eye shaped বলো? incision, আই শেপড ইনসিশন। এখানে আমরা ওপেন করতে আই শেপ দিয়া চেস্ট এবং অ্যাবডোমেন ওপেন করো। এখন এখানে ব্রেইনে আমার স্কাল ওপেন করার প্রয়োজন আছে কিনা? স্কাল ওপেন করার প্রয়োজন আছে কিনা? স্যার আছে স্যার। আছে। কেন? স্যার স্যার অটোপসি করতে হলে স্কাল্প না ওপেন করলে স্যার অটোপসি ফুলফিল হয়নি স্যার। তিনটা স্কাল্প, চেস্ট ক্যাভিটি আর এই একটা। আর আরেকটা উত্তর দাও, আরেকটা পয়েন্ট। স্যার অ্যাবডোমেন, থোরাসিক ক্যাভিটি আর স্কাল্প। স্যার ব্রেনে কোনো হেমাটোমা আছে কিনা ওটা দেখার জন্য। অ্যাকচুয়ালি যে আগে মেরে পানিতে ফেলে দিয়েছে কিনা এটাও তো হতে পারে। মাথায় হেড ইনজুরি করলে হেমাটোমা সেই জন্য আমার স্কাল ওপেন করতে ব্রেন ইনজুরি আর হেমাটোমা। হ্যাঁ, আমার অবশ্যই কমপ্লিট অটোপসি আমাকে করতে হবে। তাহলে সেটা করতে হলে কি ইনসিশন দিতে হবে? স্কাল ওপেন করতে হইলে transverse Sir, incision, transverse incision. ট্রান্সভার্স ইনসিশন কমপ্লিট কথাটা বলবা। ট্রান্সভার্স ইনসিশন ফ্রম ওয়ান মাস্টার প্রসেস টু অ্যানাদার মাস্টার প্রসেস ওভার দ্য স্কাল, ওভার দ্য স্কালপেডিয়া ইন্টারমাস্টার প্রসেস ইনসিশন। আচ্ছা, মেনশন এক্সটার্নাল ডায়াগনস্টিক পোস্টমর্টম ফাইন্ডিং। ইন্টারনাল ইম্পর্টেন্ট, এখানে এক্সটার্নালটা চাইছে, ইন্টারনাল যাবে না তা না। এক্সটার্নাল কি ডায়াগনস্টিক ফাইন্ডিং পাইবা? presence of copious fine white leathery froth in the mouth and nostrils, হ্যাঁ, ঠিক আছে। আর কি পাইতে পারো? যদি আর একটা চাইতে, আমি বেশিও তো চাইতে পারে। আর কি পাইতে পারো? Presence of sand, mud in nail beds. In the hands and in the nail bed. Yes, sir. এটা কখন পাবা? ক্যাটাবেরিক স্পাজম। ঠিক আছে, যদি ক্যাটাবেরিক স্পাজমের স্টেজে উঠানো হয় তাইলে আমরা এটা পেতে পারি। আচ্ছা, ক্যাটাবেরিক স্পাজমটা কি মরার পর হয় না মরার আগে আরম্ভ করে? বিফোর দ্য ডেথ। ক্যাটাবেরিক স্পাজম অ্যাক্টিভিটিটা শুরু হয় কখন? আফটার ডেথ আর বিফোর ডেথ? স্যার বিফোর ডেথ। Before death. It is always start antemortem. Antemortem হয়ে এটা কন্টিনিউ করে। That is cadaveric spasm. এটা শুরু হয় মরার আগে, যখন সে লাইফ থাকে। এগুলি হচ্ছে এক্সটার্নাল ফাইন্ডিং। ইন্টারনাল ফাইন্ডিং গুলিও মনে রাখবো। ইন্টারনাল ফাইন্ডিং গুলিও ইম্পর্টেন্ট, বিশেষ করে ড্রাউনিং এর ফাইন্ডিং
Postmortem finding is very important both for written and viva. And here is also in the hospital. Among cause of death separately for every case. Dry drowning a cause, wet drowning a fresh water কি cause, pathophysiology, একই সাথে সাবমার্জ বা অন্যান্য যেসবগুলি আমার ক্লাসিফিকেশন আছে প্রত্যেকটা কজ অফ ডেথ আলাদা আলাদা, এভাবে মনে রাখবা। পরীক্ষা যখন কজ অফ ডেথ যাবে তখন এই প্রত্যেকটা আলাদা আলাদা লিখে কজ অফ ডেথ লেখবা। What is this? Sir, saving razor. Razor, shaving razor, এটা তারা মেনলি শেভ করে, shaving razor. Injuries caused by it. Sir, incised wound হতে পারে, কাটথ্রোট wound হতে পারে, আর হ্যান্ডেল দিয়ে অ্যাব্রেশন আর ব্রুইস হতে পারে। Abrasion, bruise হতে পারে। আর স্যার হেজিটেশন কার হইতে পারে স্যার, শার্প কাটিং এর দ্বারা। হেসিটেশন কার্ড, হেসিটেশন কার্ড কি জাতীয় ইনজুরি? What type of injury? Hesitation card. মানে সুসাইড ইনজুরি ক্ষেত্রে সুসাইড। বাবা এটা কোন জাতের ইনজুরি? This is the inside. ফেব্রিকেটেড করো আর যেটাই করো এটার দ্বারা যেটা হবে সেটা হচ্ছে ইনসাইড উন্ড। ইনসাইড উন্ডের ভ্যারাইটি একটা হেসিটেশন কার্ড, এটা স্পেসিফিক একটা মানে পোর্শনের নাম, কিন্তু অরিজিনালি দ্যাট ইজ দ্য ইনসাইড উন্ড। হেসিটেশন কার্ড যখনই বলবা তখন হেসিটেশন কার্ড কাকে বলে, কখন পাওয়া যায়, এগুলি তোমাদের জানতে হবে। আর এমন পরীক্ষায় জিজ্ঞাসা করে হেসিটেশন কার্ড কখন হয়, কিভাবে হয়, কোন জায়গায় হয়। And হেসিটেশন কার্ডে ডিপ ইনজুরি থাকে না সুপারফিশিয়াল ইনজুরি? না স্যার, সুপারফিশিয়াল ইনজুরি। সুপারফিশিয়াল হেসিটেশন কার্ডের ক্যারেক্টার গুলি একটু বলো দেখি। এটা কিন্তু স্যার মাল্টিপল সুপারফিশিয়াল at the beginning part of the wound. মাল্টিপল সুপারফিশিয়াল প্যারালাল, usually parallel, more or less parallel in the exposed part. In the exposed part যেখানে তার পক্ষে exposed part যেখানে তার ওখানে রিস্ক করতে পারবে, অর্থাৎ উইদিন তার গ্রিপ, সেই জায়গায় সে করবে। এবং যদি ফ্যাটালিটি হয় তখনই শুধুমাত্র ডিপ উন্ড থাকবে। কয়টা ডিপ উন্ড থাকবে? In case of fatal case, কয়টা ডিপ উন্ড থাকবে? হেসিটেশন কার্ড ইজ সুপারফিশিয়াল। আমি বলছি যখন ফ্যাটালিটি হয়, সাধারণত এটা করে তো সুইসাইডাল কেস, সুইসাইড করার, যদি সে সত্যি সত্যি সুইসাইড করে ফেললো তাহলে নিচে এই হেসিটেশন কার্ড দিয়ে তোর মরবে না, ডিপ উন্ড তার থাকতে হবে। কয়টা ডিপ উন্ড থাকবে, কতগুলি থাকতে পারে ডিপ উন্ড? একটা থাকতে পারে। অনলি ওয়ান, এর বেশি পারবে। যদি একটার বেশি হয় দেন ইট ইজ সাসপিশিয়াস whether it is homicidal or suicidal. হোমিসাইডাল সুইসাইডাল কার্ডটার ডিফারেন্সটা পরে নিবা, পরীক্ষায় আসে, ওখানে দেখবা যে ডিপ উন্ড এখানে একটা থাকবে সুইসাইডাল। আর ইন কেস অফ হোমিসাইডাল মোর দেন ওয়ান, অবশ্যই মোর দেন, কারণ
যারা মারতে আসে তারা একটা কাঠ দিয়ে তারা ক্ষান্ত হয় না, তারা দ্বিগুণ কয়েকটা করে। কজ অফ ডেথ ইন কেস অফ কাট থ্রট ইনজুরি ইফ কজ বাই, যেটাই হোক সুইসাইডাল হোমিসাইডাল কোনো ব্যাপার, কাট থ্রট ইনজুরি কজ অফ ডেথ। এইটা তোমরা বারে বারে অ্যাসপেক্সিয়া স্যার, ইমিডিয়েট হ্যাঁ, অ্যাসপেক্সিয়া। অ্যাসপেক্সিয়া Sir, hemorrhage. Shock and hemorrhage. স্যার হেমোরেজ, Sir, shock and Sir, hemorrhage. hemorrhagic Hemorrhage and shock. hemorrhage and shock, আর sir, septic pneumonia, sir. Reflex vagal inhibition. vagal inhibition and Air embolism. Air embolism. air embolism, এইটাই শুনতে চাবে। air embolism আর Sir, septic Choking. pneumonia, sir. সেপ্টিসেমিয়াটা ওই সময় হবে না, কাঠ থ্রটে সেপ্টিসেমিয়া হওয়ার চান্স খুবই কম। কাঠ থ্রটে তো মরিয়েই যাবে ওই সময় সে, যদি বেঁচে যায় তাহলে তার অন্য কিছু ব্যাপার। সাধারণত কজ অফ ডেথ ইন কাঠ থ্রট অলওয়েজ এই গুড কেস। ইনফেকশনে মারা গেলে হতে পারে, তাহলে সে সেভ হয়ে গেল, অন্য কারণে মারা যায়। এয়ার এম্বোলিজমটা হয় কেন? ভাই জিজ্ঞাসা করো। Sir, jugular vein involve করে, sir. জগুলার ভেইন, এটাই বলতেছো, নট জগুলার আর্টারি, জগুলার ভেইনে এয়ার ঢুকে, এয়ারটা আমার লাংস পর্যন্ত যেয়ে হার্টে যে ব্লক হয়ে যায়, এয়ার এম্বোলিজম। আর হ্যামোরেজ এবং শকে, ভেইন কাটলে কি হ্যামোরেজ শকে মারা যাবে? না, আর্টারি কাটতে হবে না স্যার, কি? শুধু ভেইন কাটলেই হ্যামোরেজ শকে মারা যাবে? আনইউজুয়াল। শক হ্যামোরেজ হতে হলে তোমার আর্টারি কাটতে হবে, কারণ ভেইনে তো আমার কিছুক্ষণ ব্লিডিং হয়ে এটা বন্ধ হয়ে যাবে, সাপ্লাই আসবে না। আর ভেইনে তো খুব বেশি প্রফিউজ ব্লিডিং হয় না, প্রফিউজ ব্লিডিং হয় আর্টারি যখন ইনজুরি হয়। আর্টারি আমার কাটতে হবে, ক্যারোটিড আর্টারি কাটতে হবে, কাটতে হবে। আর ভেইন কাটলে আমার এয়ার এম্বোলিজমে মারা যাবে, এয়ার এম্বোলিজমে মারা যাবে, নট ডিউ টু হ্যামোরেজ এন্ড শক। হ্যামোরেজ শক হতে হলে আমার আর্টারি কাটতেই হবে। এই জিনিস identification, identify this specimen, white smooth crystalline powder, বলে দিয়েছে। কি হতে পারে? আর্সেনিক সল্ট। আর্সেনিক সল্ট। এখানে যেটা দিছে যে সোর্স এন্ড ফ্যাটাল ডোজ তো পারোই, সোর্স বলো দেখি। What are the source of arsenic? স্যার, সাবসয়েল ওয়াটার। Very good. Sir, এটা sea fish. ইউজ এবং সোর্স কাছাকাছি সময় একই বলা হয়। সি ফিশ আর Sir, tobacco, beer. হ্যাঁ তারপর shellfish. হ্যাঁ, তারপরে
যেগুলির চামড়া শক্ত হবে, কিছু প্রাণী আছে যেগুলির চামড়া শক্ত, যেমন চিংড়ি মাছ, প্রন, তারপরে শামুক। আমি আগেই বলে দিলাম যেগুলির চামড়া শক্ত, সামুদ্রিক মানে নদীতে বা সমুদ্রে পাওয়া যায় সেগুলি, অস্টার সেগুলি। আর এর বাইরে ইউজের ভিতরে আছে যেগুলি আর্সেনিক ইউজ করা হয় বিভিন্ন পারপাসে, সেগুলিও একটা সোর্স। কি হতে পারে? আমরা আর্সেনিকের ইউজ কোথায় কোথায় ইউজ করি? স্যার ফ্রুট স্প্রে হিসেবে, সেফ fruit spray, আর্টিফিশিয়াল insecticides, weed Sir, killer, wallpaper, flower. আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, ফ্লাই পেপার, হ্যাঁ, এইরকম জাতীয় যেগুলি আমার ইউজ। এই জন্য বলছে আর্সেনিকের সল্ট গুলির নাম মনে রাখবো, পয়জনাস সল্টের এটা পরীক্ষা দেয়, এবং তার সোর্স ইউজটাই অনেকটা তোমার সোর্সের ভিতরে এসে যাবে, এবং এটা ইউজ এবং কোথায় কোথায় এটা মানে আমার এফেক্টটা হয় সেগুলি তোমাদের জানতে হবে। 2 ক্যারেক্টারিস্টিক ইন্টারনাল পোস্টমর্টম ফাইন্ডিং। এখানে স্পেসিফিক বলে দিছে একুট পয়জনিং কেস, কারণ অলওয়েজ তারা একুট পয়জনিংটাই বেশি দেয়, ক্রনিক পয়জনিং এর পোস্টমর্টম ফাইন্ডিং খুব একটা দেওয়া হয় না পরীক্ষা, একুট ফাইন্ডিংটাই দেয়। আর যদি না বলে দেয়, এমনি প্রশ্নটাকে পরীক্ষায় লিখার সময় একুট পয়জনিং এর কথাটা লিখে পোস্টমর্টম ফাইন্ডিং গুলি লেখা, ওই যেটা আগে বলছিলাম সেগুলি মোটামুটি স্টমাকে চেঞ্জ, ইন্টেস্টাইনে চেঞ্জ এবং হার্টের যে চেঞ্জ হয়। দেন স্পেসিমেনটা এটা কমন স্পেসিমেন, wooden ruler, Sir, roller, wooden ruler. রোলার, wooden ruler. উডেন রোলার, এটা বোঝা যায় উডেন রোলার। আচ্ছা, হোয়াট আর দ্য ইনজুরিজ in structure of the head that may produce if the head of a child is hit by it? What are the injuries Sir, in skull. structure? মাথার যা যা স্ট্রাকচার আছে প্রত্যেক স্ট্রাকচার অনুযায়ী আলাদাভাবে তোমাকে বলতে হবে এই স্ট্রাকচারে কি ইনজুরি হবে, তারপরেরটাতে কি হবে, তারপরেরটাতে কি হবে। এটাই বলছে হেড ইনজুরিতে একটা বাচ্চাকে এটা দ্বারা হিট ডাললে কি কি ইনজুরি হতে পারে, বলো। কমন প্রশ্ন না, এটা আনকমন প্রশ্ন ঠিক। ইন স্ট্রাকচার অফ দ্য হেড, হেডের প্রথম স্ট্রাকচার কি? Sir, হেডের প্রথম Scalp. স্ট্রাকচার কি? স্কাল্প। scalp, sir. স্কাল্পে কি কি হতে পারে? Sir, hemorrhage হতে পারে। আবার বাবা ইনজুরি হলো নাকি এগুলি? হেমোরেজ? Hemorrhage is not the injury. Sir, Hemorrhage is the effect fracture of and injury. fracture and dislocation, sir. So bruise, laceration, fracture of joint, और the fracture of bone, dislocation of joint. স্কাল্পে ফ্র্যাকচার হয়। স্কাল্প হয় কোনটাতে, যেটা উপরে স্কিন সেটাকে স্কাল্প বলে। এখানে লিখেছে স্ট্রাকচার স্কাল্প, যেটা উপরে চামড়াটাকে আমরা স্কাল্প বলি এখানে হেডের বেলা। এখানে কি কি ইনজুরি হবে? এখানে ফ্র্যাকচার, ডিসলোকেশন, আরো কথা কি বললাম, ব্লিডিং। তোমাদের তো মনে হলো যে তোমরা নতুন আইছো এই ক্লাসে। স্কাল্পে কি ইনজুরি হতে পারে? ইজি উত্তর, ইজি ভাবে হিসাব করবা। হ্যাঁ, Abrasion, bruise, laceration. অ্যাব্রেশন, ব্রুশ, লেসারেশনটা এখানে স্পেসিফিক করে বলবা। স্প্লিট লেসারেশন অথবা Incest looking wound. ইনসেক্ট লুকিং।
হ্যাঁ, এইটার জন্যই প্রশ্নগুলি দিতেছে। এটা হলো স্কাল্পে, তারপরে স্কাল্পের নিচে কি আছে? কাল স্কাল। Skull, sir. স্কালে কি কি হতে পারে? কাল স্কালে কি কি ইনজুরি, এখানে ইনজুরি স্যার হতে পারে? Sir, বলো। ফ্র্যাকচার হতে পারে, ডিসলোকেশন। হ্যাঁ, separation of suture and fractures, কি কি ফ্র্যাকচার? সেই ফ্র্যাকচারের separation নাম of বলো। suture, এখানে বইলা দিছে একটা 2 বছরের বাচ্চা, তার মাথা এটা দিয়ে বাড়ি দিছে। এই বাচ্চার কি কি ইনজুরি হতে পারে? হেড অফ এ চাইল্ড, কি কি ফ্র্যাকচার হবে এখানে? হ্যাঁ, খালি পরীক্ষার সময় এত কিছু লিখলাম, নম্বর নাই কেন? স্পেসিফিক এখানে যা বললে সেইভাবে উত্তর দিতে হবে। প্রশ্ন বুঝাটাও একটা পরীক্ষা। কি কি ফ্র্যাকচার হয় বাচ্চাদের? এটা মানে একটা হিট দিলে, মাথায় আঘাত করলে ডিপ্রেসড হ্যাঁ, স্কাল ফ্র্যাকচার, t-shirt fracture, ডিপ্রেসড ডিপ্রেস ফ্র্যাকচার। ঠিক আছে। আর ফিশার ফ্র্যাকচার, সুইচারাল ফ্র্যাকচার, কমিউনিকেটেড ফ্র্যাকচার। ফিশার ফ্র্যাকচার, কমিউনিকেটেড ফ্র্যাকচার। পরীক্ষা আবার জিজ্ঞাসা করে হোয়াট ইজ কমিউনিকেটেড ফ্র্যাকচার, হোয়াট ইজ ফিশার ফ্র্যাকচার, হোয়াট ইজ সুইচারাল ফ্র্যাকচার। ভাইবা হইলে জিজ্ঞাসা করো যে তুমি এগুলি বুঝো কিনা। আর ডিপ্রেস ফ্র্যাকচার তো যেটা বুঝাই যায়, নামেই বোঝা যায় ডিপ্রেস ফ্র্যাকচার। এই ফ্র্যাকচার গুলি কোনটার ক্যারেক্টার কি এটা একটু মনে রাখবা, ওইভাবে পড়বা। ফিশার ফ্র্যাকচার হচ্ছে সিঙ্গল লাইন ফ্র্যাকচার, কমিউনিকেটেড হচ্ছে মোর দ্যান সিঙ্গল লাইন। ইন্টারসেক্টিং হবে, লাইন হবে মোর দ্যান ওয়ান, দ্যাট ইজ দ্য কমিউনিকেটেড। ফিউচার হইলো আমাদের যে সুইচার গুলি আছে যেটা ফিউজ হয়ে যায়, সেই সুইচার যখন আলাদা হয়ে যায় দেন ইট ইজ কল্ড সুইচারাল ফ্র্যাকচার। আর ডিপ্রেস ফ্র্যাকচার মানে এটা ডিপের নিচের দিকে চলে যায়, ডিপ্রেশন হয়ে যাবে। সাধারণত ফ্র্যাকচার হয় না, বা ডিপ্রেস হয়ে যায়। এই ফ্র্যাকচার গুলি স্পেসিফিক মনে রাখবা, বিশেষ করে কমন ফ্র্যাকচার গুলির কোনটার ইন্ডিকেশন, অর্থাৎ ক্যারেক্টার কি, কিভাবে বুঝবা যে এটা ফিশার ফ্র্যাকচার, এটা কমিউনিকেটেড ফ্র্যাকচার। ক্যারেক্টার আমি বলে দিলাম, ফিশার ফ্র্যাকচার মানে সিঙ্গল ইনজুরি, সিঙ্গল লাইন, লাইন থাকবে একটাই। কমিউনিকেটেড মানে মোর দেন ওয়ান লাইন উইথ ইন্টারসেক্টিং, দুইটা আলাদা না, দুইটা একটার সঙ্গে আর একটা ইন্টারসেক্টিং হবে। আর সুইচারাল মানে আমাদের সুইচার গুলি যখন আলাদা হয়ে যায় দেন ইট ইজ কল্ড সুইচারাল ফ্র্যাকচার। আর ডিপ্রেস তো যেটা ডাউনওয়ার্ড হয়ে যায়, দ্যাট ইজ দ্য ডিপ্রেস। ইলেভেটেড হতে পারে, বাট এখানে ইলেভেটেড হবে না, ডিপ্রেস ফ্র্যাকচার হবে। এইভাবে একটু মনে রাখবা, এবং ফ্র্যাকচার গুলি আবার একটু পড়ো। তোমরা ফ্র্যাকচার গুলি ভুলে গেছো সব। আচ্ছা, তারপর বোধহয় তোমাদের আজকে আবার ক্লাস আছে। আমি আর আসানের পরে জি স্যার। জি স্যার। আচ্ছা, আজকে এই পর্যন্তই। ফ্র্যাকচার গুলি একটু পরে আসবে, আমি নেক্সট ক্লাসে ফ্র্যাকচার গুলি জিজ্ঞাসা করবো। ফ্র্যাকচার গুলি বোঝা গেল যে তোমরা একদম ভুলে গেছো কোনটার কি ক্যারেক্টার, কখন হয়। এর সাথে বেসে কি ফ্র্যাকচার হয়, কোন বেসে এন্টেরিয়র, মিডিয়াল এবং পোস্টেরিয়র ফোসাতে কোন ফ্র্যাকচারে কি, এগুলি কিন্তু ভাইবার প্রশ্ন। জিজ্ঞাসা করে যে এন্টেরিয়র ফোসাতে ইনজুরি হলে কি বুঝবা, এক্সটার্নাল সাইন কি পাইবা, কেমনে বুঝবা, মিডল ফ্র্যাকচার হলে কি কি কমপ্লিকেশন অ্যারাইজ করবে, হ্যাঁ, বা পোস্টেরিয়র ফোসাতে হইলে এটা হলো বেসে, ঠিক ওই রকম কালের উপরও। কারণ কাল ফ্র্যাকচার বলতে সব বুঝায়, ভর ফ্র্যাকচার এবং বেস অফ দ্য স্কাল, পুরাটাকে ফ্র্যাকচার অফ দ্য স্কাল বলা হয়। এগুলি একটু পড়বা। আর আজকে সময় নেই তোমাদেরকে, যেহেতু আবার একটা ক্লাস আছে তোমাদের, এগুলি একটু পরে আসবে। আমি আগামী ক্লাসে এই ফ্র্যাকচারটা নিয়ে একটু আলোচনা করবো, যদি আমি অস্পি আলাপ করবো,
তার সাথে আমি ফ্র্যাকচারটা অবশ্যই ধরবো, তোমরা একটু পরে আসবে। তো ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, একটু পরে আসবা, পড়বা, হ্যাঁ, প্রিপেয়ার ফর এভরিথিং। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমি একটু ডিটেলস আলাপ করি তোমাদের সুবিধার্থে। যদি তোমাদের প্রবলেম হয় তাহলে এত ডিটেলসে যাবো না, দেখাবো, শেষ করে থাকবো। না না স্যার, স্যার, ঠিক আছে। ঠিক আছে। আমি এইভাবে চাচ্ছি যে পুরা সাবজেক্টটা নিয়ে আমি এক জায়গায় নাড়া দিয়া পুরা সাবজেক্ট আলোচনা না। আচ্ছা, একটু বলো তো শাহজাহান সাহেব কি পড়াচ্ছে, গতকাল কি পড়াইছে? বার্ন পাইছে, বার্ন থার্মাল বার্ন, থার্মাল বার্ন ইঞ্জিন, বার্নের পুরাটা হয়ে গেছে, কিছু বাকি আছে স্যার। আমার বাকি রয়েছে। আচ্ছা, যাক, বার্ন পড়াইছে, বার্নের এস্টিমেশন এবং কখন ট্রিটমেন্ট, এগুলি একটু করবা। বার্ন পরীক্ষায় আসে বার্ন স্কাল ডিফারেন্স এবং কজ অফ বার্ন এবং কজ অফ ডেথ ইন কেস অফ বার্ন। আচ্ছা, থ্যাংক ইউ। এটা শাহজাহান সাহেব পড়াচ্ছে, আমি জাস্ট জিজ্ঞাসা করলাম কি পড়া। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আর ধন্যবাদ স্যার।